নিজের গালে হাত ভরে কলিজা ছিঁড়ে ফেলে দিয়া সেটাও বরঞ্চ আমাদের জন্য সম্ভব। কালিমার পতাকাকে পা দিয়ে লগড়ে দেবে মেনে নেওয়া অসম্ভব। কুত্তার বাচ্চারা, কাপুরুষের বাচ্চা, পাড়া প্রতিবেশী মিলে এদেরকে জন্ম দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদের নামে। ইসলামের পতাকা যেখানে লেখা রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের নাম, সেখানে পা দিয়ে লগড়ে দিচ্ছে। আজকে আপনাদের ইমানের পরীক্ষা। যদি এই ভিডিও শেয়ার করার ক্ষমতা আপনাদের যদি না থাকে, তাহলে বুঝবেন আপনাদের ইমান কিন্তু খাতরায় রয়েছে, আপনাদের ইমান কিন্তু শেষের দিকে রয়েছে। কোথায় গেল সেই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা নেতাদের চামচাগুলো? কোথায় গেল ধর্মগুরুরা? কোথায় গেল আমাদের দেশের প্রশাসন, সুবুদ্ধি সম্পন্ন মানুষগুলো কোথায় গেল? এই জানোয়ারগুলোর বিরুদ্ধে এদেরকে শুধু গ্রেফতার করলে হবে না। আপনারা অবগত রয়েছেন, গত কয়েকদিন আগে পাকিস্তানের পতাকা লাগিয়ে দেশে দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা করেছিল। আমাদের বাংলার ঘটনা, 24 ঘন্টা অতিবাহিত হয়নি, তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। সেই গ্রেফতারি কিন্তু আমরা চাই না। আমরা চাই এমন সাজা এদেরকে দেওয়া হোক, এদের বাপ দাদা 14 পুরুষ যেন এই কাজ করা তো দূরের কথা, ভাবতে যেন তারা ভয় পায়। পাকিস্তানের জঙ্গিরা যেইভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, এর বিরুদ্ধে আমাদের ভারতের বীর সৈনিক যারা, তারা কিন্তু যোগ্য জবাব দিয়েছে। আগামী দিনে আরো ভয়ঙ্কর জবাব দেবে এই ভারতের সেনা জওয়ানরা। প্রয়োজন পড়লে আমরা সৈনিকের হাতে হাত মিলিয়ে দেশের স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আমরাও যুদ্ধই নামব। কিন্তু এই যে ইসলামের পতাকাকে, কালিমার পতাকাকে এই যে পা দিয়ে লগড়ে দিয়া আমরা কিন্তু মেনে নেব না। নিজের গালে হাত ভরে কলিজা ছিঁড়ে ফেলে দিয়া সেটাও বরঞ্চ আমাদের জন্য সম্ভব। কিন্তু এই কালিমার পতাকাকে পা দিয়ে লগড়ে দেবে, অসম্মান করবে, এটা কিন্তু আমাদের মেনে নেওয়া অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। তাই এই ভিডিও বাংলা তথা সারা ভারতের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, ঠিক জায়গা মতো এই ভিডিওটি যেন পৌঁছায়। আর এই ধরনের কাপুরুষ বেঈমান হারামখোরগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে ওঠা দরকার, আমাদের প্রতিবাদ করা দরকার। দর্শক, আমাদের কাজ হলো এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের কর্তব্য হলো ভিডিওগুলো শেয়ার করা। তাই আবার বলছি, এই ভিডিও শেয়ার করুন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।